আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও ইউটিউব বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। কৃষি শিক্ষা প্রথম পত্রের আজকের ক্লাস একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমাদের অধ্যায় হচ্ছে 1 পাঠ 13। আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, যেটাকে বার্ক বলা হয়, BARC, বার্ক, যেটার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল। আজকের ক্লাসের শিক্ষণফল আমরা দেখিনি, অর্থাৎ ক্লাস শেষে আমরা যে শিক্ষণফল অর্জন করব। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচয় বর্ণনা করতে পারবে আজকের ক্লাস শেষে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কার্যাবলী ও উদ্দেশ্য বিশ্লেষণ করতে পারবে। চলো আমরা ক্লাস শুরু করি। আমরা কয়েকদিন ধরে কয়েকটি ক্লাস যাবৎ যে বিষয়গুলো আলোচনা করতেছি সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎসগুলো। বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎসগুলো আমরা আলোচনা করতেছি। আমরা 3 নম্বর উৎসটা নিয়ে আলোচনা করতেছি, কৃষি গবেষণা প্রতিষ্ঠান। কৃষি গবেষণা প্রতিষ্ঠান, আরও 2টি কৃষি গবেষণা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা গত 2টি ক্লাস আলোচনা করতেছি। আজকে আরেকটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে এই কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলা কীভাবে ভূমিকা রাখে, তাদের কার্যাবলী কী, সেগুলো আমরা দেখতেছি। চলো আমরা আজকে ক্লাসে প্রবেশ করি। আমরা মূল ক্লাসে প্রবেশ করার আগে অ্যাটেন্ডেন্স দেওয়ার পদ্ধতিটা দেখে নিই একটু। এইভাবে অ্যাটেন্ডেন্সটা দিবে। যে বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, যেটার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, বার্ক। এটা কিন্তু নৈর্ব্যক্তিক বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, বার্কের পূর্ণরূপ কি। তো এটা স্পেলিং সহ মুখস্থ করে নেবে। এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মূল অফিস, যেটা ঢাকার ফার্ম গেটে অবস্থিত। বাংলাদেশ কৃষি গবেষণা সমূহের সমন্বয় সাধনের লক্ষ্যে 1973 সালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠিত। এটা খুবই গুরুত্বপূর্ণ 2টা তথ্য রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয়, আর কৃষি গবেষণা সমূহের সমন্বয় সাধন করে কোন প্রতিষ্ঠানটি, তাহলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। অর্থাৎ বাংলাদেশের কৃষি নিয়ে যত সংস্থা, যত ধরনের গবেষণা করে, সেই গবেষণা সমূহের সমন্বয় সাধন করে এই প্রতিষ্ঠানটি। জাতীয় কৃষি গবেষণা কর্মকাণ্ডকে অধিকতর সমন্বয় ও বাস্তবমুখী করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অ্যাক্ট 1996 নামে সংসদীয় আইন পাস হয়। অর্থাৎ 1996 সালে সংসদে এই আইনটি পাস হয়। জাতীয় পর্যায়ে কৃষি গবেষণা মান উন্নয়নে উক্ত আইন পর্যাপ্ত না হওয়ায় কাউন্সিলের কার্যপরিধি আরও সুসংহত করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন 2012 প্রণীত হয়। অর্থাৎ 96 সালে যে আইনটি প্রণীত হয় সেটা পর্যাপ্ত মনে না হওয়ায় আরও একটি আইন 2012 সালে প্রণীত হয়। এই বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলকে আরও শক্তিশালী করার জন্য 2012 সালে নতুন আইনটি প্রণীত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলকে গবেষণা প্রতিষ্ঠানসমূহের সার্বিক সমন্বয়, অর্থাৎ এই প্রতিষ্ঠানটাকে বাংলাদেশের যত ধরনের সরকারি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, যেমন ধান গবেষণা ইনস্টিটিউট, এই যে পশু গবেষণা ইনস্টিটিউট বা অন্যান্য যে গবেষণা প্রতিষ্ঠানসমূহ রয়েছে, এগুলোর সার্বিক সমন্বয় করা, অর্থাৎ এগুলোর মধ্যে গবেষণা কার্যক্রমকে সমন্বয় করা, তথ্য আদান প্রদানের মূল সমন্বয়কারী হিসেবে এই প্রতিষ্ঠানটা ভূমিকা রাখবে। পরিকল্পনা প্রণয়ন, অর্থাৎ কোন কোন বিষয়ে গবেষণা করা দরকার, এই জাতীয় যে পরিকল্পনাগুলো রয়েছে, গবেষণার যে বিভিন্ন পরিকল্পনা, এগুলো প্রণয়ন করা এই প্রতিষ্ঠানটার কাজ। মূল্যায়ন করা, অর্থাৎ গবেষণাগুলো মূল্যায়ন করা, বিভিন্ন প্রতিষ্ঠান যে গবেষণা করবে এই গবেষণাগুলো ঠিক আছে কিনা বা কতটুকু কার্যকর, এগুলো মূল্যায়ন করা। পরীক্ষণ করা, অর্থাৎ ওই গবেষণাগুলো পরীক্ষা করে দেখা,
সার্বিক বিষয়ে সার্বিক কর্মকাণ্ডে নেতৃত্ব প্রদানের ক্ষমতাও অর্পণ করা হয়েছে। এই বিষয়গুলা নেতৃত্ব প্রদান করবে এইকে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান, সদস্য, পরিচালক, জাতীয় কৃষি প্রতিষ্ঠানসমূহ ও কৃষি গবেষণা ফাউন্ডেশন প্রধান নির্বাহী সহ 21 সদস্যের সমন্বয়ে নির্বাহী পরিষদ রয়েছে। অর্থাৎ এই বার্কের 21 সদস্য বিশিষ্ট একটি নির্বাহী পরিষদ রয়েছে। এই 21 সদস্য কারা কারা, এই যে এখানে দেয়া আছে। প্রথম হচ্ছে এই বার্কের যিনি চেয়ারম্যান থাকবেন, নির্বাহী চেয়ারম্যান, উনি এই 21 সদস্যের একজন সদস্য হবেন। তারপর এই বার্কের যে সদস্য পরিচালক থাকবেন তিনি হবেন জাতীয় কৃষি প্রতিষ্ঠানসমূহ, অর্থাৎ অন্যান্য যে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বা অন্যান্য কৃষি প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের প্রধান, এই সবগুলা মিলে 21 সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ রয়েছে। এই পরিষদের মাধ্যমে এর কার্যক্রম, বার্কের কার্যক্রম পরিচালিত হবে। তো এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এই তথ্যগুলো একটু মাথায় নিয়ে নেবে, এগুলা উদ্দীপকে থাকবে, এগুলোর আলোকে তোমাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আমরা এখন দেখব বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্দেশ্য ও কার্যাবলী। জাতীয় প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে ইনস্টিটিউটসমূহ ও সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে কৃষি বিষয়ক বিজ্ঞান গবেষণা, পরিকল্পনা, পরিচালনা, সমন্বয়, পরীক্ষণ ও মূল্যায়ন করা কাউন্সিলের উদ্দেশ্য। এর আগে যে কথাগুলো বলছিলাম সেগুলাই, অর্থাৎ জাতীয় প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে আমাদের বাংলাদেশে যে কৃষির ক্ষেত্রে যে প্রয়োজন সেটার প্রতি লক্ষ্য রেখে এই যে কৃষি ইনস্টিটিউটগুলা এবং আরও অন্যান্য যে কৃষি সম্পর্কিত যে সংস্থাগুলো রয়েছে এগুলার মাধ্যমে কৃষি বিষয়ক বিজ্ঞান গবেষণা পরিকল্পনা করা। অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিজে কোনো সরাসরি কৃষি বিষয়ক গবেষণা করবে না, কিন্তু এই সংস্থাগুলোর মাধ্যমে কৃষি বিষয়ক বিজ্ঞান গবেষণার পরিকল্পনা প্রণয়ন করবে, ওই গবেষণার পরিকল্পনাগুলো পরিচালনা করবে, সমন্বয় সাধন করবে এবং এই গবেষণাগুলো পরীক্ষণ করবে এবং মূল্যায়ন করবে কতটুকু উপযোগী বা অনুপযোগী, এই যে এই মূল্যায়নটা করবে, মান মূল্যায়ন করবে গবেষণাগুলো। এগুলা করা হচ্ছে এই কাউন্সিলের উদ্দেশ্য। বর্ণিত উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কাউন্সিল নিম্নবর্ণিত উল্লেখযোগ্য কার্যাবলী করে থাকে। এটা হচ্ছে উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা অর্জন করার জন্য যে কাজগুলা করে থাকে, এখন আমরা একটা একটা সে কার্যাবলীগুলো দেখব। প্রথম কাজটা তারা যে কাজটা করে, কৃষি সম্পর্কিত জাতীয় নীতিমালার ভিত্তিতে গবেষণার বিষয়াবলীও অগ্রাধিকার নির্ধারণ করা। অর্থাৎ কৃষি সম্পর্কিত জাতীয় যে নীতিমালা রয়েছে সেটার আলোকে গবেষণার বিষয়াবলী নির্ধারণ করবে, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর গবেষণা করা দরকার এই বিষয়গুলো নির্ধারণ করবে এবং অগ্রাধিকার দেবে। এই যে গবেষণার বিষয়গুলো নির্ধারণ করবে সেগুলার কোনটা এখন অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত করা দরকার, সে অগ্রাধিকার কোনটার পর কোনটা আসবে, কোন বিষয়টা নিয়ে গবেষণা করবে, কোন প্রতিষ্ঠান করবে, এগুলা নির্ধারণ এবং অগ্রাধিকার দেওয়ার কাজটা এই বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল করে থাকে। খুবই মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটি কাজ। 2 নম্বর যে কার্যাবলী তারা করে থাকে, ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত গবেষণা কার্যক্রমের দিক নির্দেশনামূলক গবেষণা পরিকল্পনা প্রণয়ন করা। অর্থাৎ যে কৃষি ইনস্টিটিউটগুলো রয়েছে এগুলার কর্তৃক যে গবেষণা পরিচালিত হয়, যে গবেষণা কার্যক্রমের পরিচালিত হয় সেটার দিক নির্দেশনামূলক গবেষণা পরিকল্পনা প্রণয়ন করা। অর্থাৎ ওই ইনস্টিটিউটগুলো কর্তৃক পরিচালিত গবেষণার দিক নির্দেশনা দেওয়ার জন্য দিক নির্দেশনামূলক গবেষণা পরিকল্পনা প্রণয়ন করা ইনস্টিটিউটের কাজ। অর্থাৎ দিক নির্দেশনা দিবে এরকম একটা গবেষণা পরিকল্পনা প্রণয়ন করা এই কৃষি গবেষণা কাউন্সিলের একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপর হচ্ছে কৃষি সমস্যা ও সম্ভাবনা এবং বিদেশি সহায়তার ব্যবহার সম্পর্কে সরকারকে পরামর্শ দেয়। অর্থাৎ কৃষির ক্ষেত্রে কি কি সমস্যা উদ্ভূত হচ্ছে এটা সম্পর্কে সরকারকে পরামর্শ প্রদান করবে। আবার কৃষিক্ষেত্রে কোন কোন বিষয়ের সম্ভাবনা দেখা দিছে বা কোন কোন প্রযুক্তি বা কোন কোন ফসল, কৃষির যে যাবতীয় যে সম্ভাবনা রয়েছে, কোন কোন ক্ষেত্রে কোন কোন এলাকায় সম্ভাবনাগুলো রয়েছে, এগুলা সম্পর্কে সরকারকে পরামর্শ প্রদান করা এবং বিদেশি সহায়তার ব্যবহার সম্পর্কে। আমরা জানি যে কৃষিক্ষেত্রে বিভিন্ন সংস্থা, বিদেশি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সহযোগিতা করে থাকে। এই সহযোগিতাগুলা কিভাবে ব্যবহার করা যায়
কিভাবে ব্যবহার করলে কৃষিক্ষেত্রেও উন্নয়ন সম্ভব, এই জাতীয় পরামর্শগুলোও এই কাউন্সিল সরকারকে প্রদান করে। এটা তাদের একটা কাজ। 4 নাম্বার হচ্ছে প্রত্যেক ইনস্টিটিউট নিজস্ব তহবিল ভিত্তিক গবেষণা প্রস্তাব এবং তার বাস্তবায়ন কার্যক্রমে বাজেট সুপারিশ করা। অর্থাৎ প্রত্যেক যে কৃষি ইনস্টিটিউটগুলো রয়েছে এগুলোর যে নিজস্ব তহবিল রয়েছে সেই তহবিলের গবেষণার সেই তহবিল ভিত্তিক গবেষণা প্রস্তাব করা, এটা একটা কাজ। আর একটা হচ্ছে তার বাস্তবায়ন কার্যক্রমের বাজেট সুপারিশ করা। এই যে গবেষণা প্রস্তাবগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন কার্যক্রমের বাজেট সুপারিশ করা। অর্থাৎ ওই গবেষণাগুলো বাস্তবায়ন করতে গেলে তাদের যে বাজেট লাগবে সে বাজেটগুলো সুপারিশ প্রণয়ন করা এবং সরকারের কাছে উপস্থাপন করা, এটাও এই বার্কের একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপর হচ্ছে গবেষণার মান নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিটি ইনস্টিটিউটের কার্যাবলীর অগ্রগতির পরীক্ষণ করা। তাহলে এই যে বিভিন্ন কৃষি ইনস্টিটিউটগুলো যে গবেষণা কার্যক্রম পরিচালনা করতেছে সেই গবেষণার মান যাতে ঠিক থাকে এবং গবেষণার যাতে কোনো দুর্নীতি বা অন্য কোনো আশ্রয় নেওয়া না যায় এবং মানের যাতে কোনো ঘাটতি না হয়, সেই মান নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিটি ইনস্টিটিউট কার্যাবলীর অগ্রগতি পরীক্ষণ করা। অর্থাৎ এই ইনস্টিটিউটগুলো যে কাজ করবে সে কার্যাবলীর অগ্রগতি হচ্ছে কিনা নিয়মিতভাবে সেটা পরীক্ষা করা, সেটার উপর নজর রাখা এবং তদারকি করা এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ বাংলাদেশের কৃষির যে যাবতীয় যে গবেষণা প্রতিষ্ঠান রয়েছে এগুলার এক ধরনের প্রধান হিসাবে এই প্রতিষ্ঠানটা যাবতীয় গবেষণা কার্যক্রম তদারকি করা বা দিক নির্দেশনা দেওয়া এই প্রতিষ্ঠানের অন্যতম কার্যাবলী। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই প্রতিষ্ঠানটা সম্পর্কে তোমরা একটা নোট তৈরি করে সেটা আয়ত্ত করে রাখবে, যাতে যে কোনো প্রশ্ন যদি আসলে যাতে দিতে পারো এটা। অর্থাৎ আমি আগেও বলছি এই জাতীয় গবেষণা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে একটা উদ্দীপক থাকে। তোমাদের যতগুলো উদ্দীপক থাকবে একটা উদ্দীপক এই জাতীয় একটা প্রতিষ্ঠান সম্পর্কে থাকবে। আমি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আলোচনা করতেছি, তোমরা এগুলো আয়ত্ত করে রাখবে যাতে যে কোনো প্রশ্ন আসলে দিতে পারো। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।